নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে। মানুষের জীবন জীবন থেকে মৃত্যু প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে আমাদের হিন্দু সমাজ, আমরা কিন্তু মন্ত্রের মধ্যে কিন্তু আবদ্ধ। একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার ঠিক 6 দিন অথবা কিছু ক্ষেত্রে 21 দিনের মাথায় তার নামকরণ, তার ষষ্ঠী পুজো। ঠিক একটি মানুষ যখন আমাদের ইহলোক ছেড়ে যখন অমৃতলোক যাত্রা করে, ঠিক তার শ্রদ্ধা অনুষ্ঠান। অর্থাৎ হিন্দু ধর্ম কিন্তু মন্ত্রের মধ্যেই কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবদ্ধ। এবং এটাও মনে করা যায় হিন্দু ধর্ম কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের যে পুরাতন শাস্ত্রগুলো আছে সেই শাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবনধারাকে প্রতিনিয়ত কিন্তু বহন করে চলেছি। সেই কিছু পুরনো শাস্ত্রের মধ্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে, সে চাকরি করুক কিংবা ব্যবসা করুক, সে বিবাহিত জীবন, কর্মজীবন, বার্ধক্য জীবন, স্বাস্থ্য, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানুষ জ্যোতিষের কিন্তু আশ্রয় নিয়ে নিজেকে কিন্তু চালিয়ে উঠেছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রকে কোনোভাবেই কিন্তু আমরা অবমাননা করতে পারি না। তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু একটা সার্বিক কৌতূহল থাকে যে আমাদের সাথে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, এগুলোকে নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু চর্চা করি, বিশেষ করে হিন্দু সমাজের মানুষজন। তো তাদের জন্যই এই জ্যোতিষ প্রচেষ্টা আমার থাকে প্রত্যেকটা সপ্তাহে রাশিফল আপনাদেরকে তুলে ধরবার। যদি আমার এই রাশিফল অনুষ্ঠান আপনাদের জীবনধারার মাঝখানে যদি কোনো ক্ষেত্রে যদি কাজে লাগে, সার্থক আমার প্রচেষ্টা এবং আমার উদ্দেশ্য। প্রত্যেকের কৌতূহল নিবারণ করবার জন্য প্রত্যেক সপ্তাহেই আসতে হয়। যাই হোক, মেষ রাশির এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। বিনিয়োগ করতে পারেন, দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করতে পারেন। বাড়িতে কিছু আসবাবপত্র এই সপ্তাহে কিনবার পরিকল্পনা, নতুন কিছু আসবাবপত্র কিংবা যানবাহনজনিত ক্রয় বিক্রয়জনিত সিদ্ধান্ত এই সপ্তাহে আপনারা নিতে পারেন। সন্তানের সাথে যদি বনিবনার অভাব থেকে থাকে, এই সপ্তাহে মিটতে চলেছে। শত্রু মিত্রতে পরিণত হবে। গুরুজনদের সাথে মতানৈক্য থাকলে সেই সম্পর্কেও কিন্তু উন্নতি লাভ হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু একাধিক উৎস কিংবা কোনো রকমের পারিপার্শ্বিক ব্যবসায়ী সফলতার কিন্তু একটা প্রচেষ্টা কিন্তু আপনারা করবেন। একটা কিন্তু পথ কিন্তু আপনাদের কাছে কিন্তু একাধিক আয়ের উৎসের পথ কিন্তু এ সপ্তাহে আসতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, সপ্তাহভর কিন্তু আর্থিক চিন্তায় আপনাদের মগ্ন থাকতে হবে। হতাশ পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে অকারণে খরচ বৃদ্ধি হতে পারে। সন্তানের লেখাপড়া, তাদের স্বাস্থ্য এবং গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু এ সপ্তাহে প্রয়োজন আছে। কিছু গুপ্ত শত্রুর রোষানল থেকে নিজেদেরকে সাবধানে থাকতে হবে। অযথা কাউকে কথা দেবেন না, কারোর কথায় বিশেষ পরিচিত হবেন না। দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবার যদি কোনো পরিকল্পনা থাকে, এই সপ্তাহের জন্য স্থগিত। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ করা যাবে না। চিন্তা ভাবনা করে কিন্তু ক্রয় বিক্রয়জনিত কোনো সিদ্ধান্তে অগ্রসর হতে হবে। যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ, কিন্তু কোনো রকমের বিনিয়োগে যাবেন না। আপনাদের এ সপ্তাহে যারা দাম্পত্য সমস্যা যারা ফেস করছিলেন, কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রণয়জনিত সমস্যা যারা ফেস করছিলেন, অর্থাৎ রিলেশনশিপ, সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। বচসা কলহ এবং হঠাৎ করে সামাজিক অবক্ষয় কিন্তু আসতে পারে। শারীরিক পীড়া উদরজনিত সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের সারাক্ষণ কিন্তু লেগে থাকতে পারে। এবং জরুরি কোনো ভিত্তিতে কিন্তু রক্তপাত যোগ এবং অশান্তি, খরচ বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফল মধ্যম। আয় ব্যয় মোটামুটি একই থাকবে, কোনো স্থিতি হবে না। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার চিন্তাভাবনা করবেন। আর্থিক এবং ব্যাংকিং লেনদেনের সাথে যারা যুক্ত আছেন, সমস্যা যাদের চলছিল, কিছু ক্ষেত্রে সেই সমস্যা মিটতে পারে। যারা ঋণ কিংবা অন্যান্য সমস্যা ফেস করছিলেন, সেই সমস্যা কিন্তু অকস্মাৎ মিটতে পারে। ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে কিছু সমস্যা কিন্তু আপনাদের মিটবে। প্রণয় এবং দাম্পত্য সমস্যা মোটের ওপর ভালো থাকবে।
সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি, সুনাম বৃদ্ধি, খ্যাতি সমস্ত কিছু থাকবে। ব্যবসা যারা করছেন, ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করে মুনাফা তুলতে পারেন। দীর্ঘদিনের যেগুলো প্রাপ্ত জিনিস পাচ্ছিলেন না, প্রাপ্য অথচ পাচ্ছিলেন না, বিলম্বিত হচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের কাছে এসে ধরা দেবে এই সপ্তাহে। এবং যাদের স্বাস্থ্য সম্পর্কে যারা চিন্তা করছিলেন, দুশ্চিন্তা করছিলেন, সেই স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে। বাড়িতে কোনো অতিথির আগমনে সুখের সঞ্চার ঘটতে পারে। দূরবর্তী কোনো স্থানে কিন্তু ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা এই সপ্তাহে আপনারা নিতে পারেন। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। সন্তানের সাথে কিছু ক্ষেত্রে বনিবনা হতে পারে, শত্রু মিত্রতে পরিণত হতে পারে। প্রণয়জনিত সম্পর্ক যারা ফেস করছিলেন সেখান থেকে কিন্তু গভীর বিষাদ কিন্তু আসতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। গুরুজনদের সাথে মতানৈক্যতা বৃদ্ধি পেতে পারে। কাউকে কোনো কথা দেবেন না এবং কোনো রকমের খামখেয়ালিপনা সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে না নেওয়াই কিন্তু ভালো হবে। ধীরে চলো নীতি নিয়ে কিন্তু এ সপ্তাহে আপনাদের এগোতে হবে। তুলা রাশি যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল কিছু ক্ষেত্রে কিন্তু খরচ আয়ের থেকে অত্যধিক হারে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে এবং কাউকে অযথার্থ টাকা ধার দেবেন না কিংবা কোনো রকমের কথা কাউকে দেবেন না, কারণ সেই কথার নাকপাশেই কিন্তু আপনাকে পড়তে হতে পারে। দুষ্টু লোকের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই কারো কথা বিশেষভাবে প্রভাবিত না হওয়াই কিন্তু শ্রেয়। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এই সপ্তাহে কিন্তু যারা যানবাহন চালাচ্ছেন তুলা রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু যানবাহন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আসবে। অটোমোবাইল কিংবা বাড়িতে কোনো আসবাবপত্র নষ্ট হতে পারে, কিছু মূল্যবান জিনিস খোয়া যেতে পারে। কোনো কাজ হঠাৎ করে কিন্তু পোস্টপন অর্থাৎ বাতিল হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আয় ব্যয় মোটামুটি শুভ থাকবে। অফিসে কিন্তু কলহ বৃদ্ধি হতে পারে যারা চাকরি করছেন। ব্যবসা ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন মতানৈক্য সৃষ্টি হতে পারে। সপ্তাহভর কিন্তু মানসিক অবস্থার নিম্নমুখী থাকবে, অর্থাৎ মন খারাপ ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে আপনাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সন্তানের লেখাপড়া, তাদের উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা একটু কঠিন এবং সমস্যাযুক্ত হতে পারে। কিছু বাদানুবাদ সন্তানের সাথে তৈরি হতে পারে। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা বিবাহিত জীবন সংগঠিত হচ্ছিল না, অর্থাৎ বিয়ের কোনো খবর আসছিল না, যারা অবিবাহিত জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত শুভ। কোনো ভালো খবর আসতে পারে। প্রাপ্য জিনিস এই সপ্তাহে কিন্তু আপনাদের পেতে পারে। অনেক দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এই সপ্তাহে কিন্তু আপনাদের খাটতে চলেছে। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক সমস্যার আশু সমাধান ঘটবে। ব্যাংকিং সমস্যা, আর্থিক সমস্যা, যে কোনো লেনদেনমূলক সমস্যা এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে। শারীরিক অবস্থা মোটের ওপর শুভ থাকবে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অর্থনৈতিক ভাব একটু তলানির দিকে থাকবে। ভেবেচিন্তে খরচ করবেন, খরচে রাশ টানা কিন্তু আবশ্যক। এবং কোনো বন্ধুর সাথে কিংবা কোনো নিকটজন কিংবা কোনো প্রতিবেশীর সাথে নিজের কোনো ব্যক্তিগত কথা শেয়ার করবেন না, তাহলে কিন্তু সেই কাজ কিন্তু সম্পাদন নাও হতে পারে। দূরপথে কোথাও যাত্রা করতে পারেন, কিন্তু সেটা কিন্তু এই সপ্তাহের জন্য আপনাদের স্থগিত রাখাই কিন্তু ভালো হবে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে খুব সূক্ষ্মতার সাথে। আইনি জটিলতা, যারা অলরেডি আইনি জটিলতার মধ্যে আছেন একটু বেগ পেতে হবে সমস্যা। এবং যারা বিভিন্ন রকমের সামাজিকভাবে বিভিন্ন রকমের ক্ষেত্রতে যুক্ত, হঠাৎ করে কিন্তু আইনি সমস্যা কিন্তু আপনাদেরকে জেরবার হতে হবে। সুতরাং ভেবেচিন্তে কিন্তু অগ্রসর হবেন। কুম্ভ রাশির যে যখন জাতক জাতিকারা আছেন প্রণয় এবং বিবাহিত জীবন, দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে। ঝামেলা দীর্ঘদিনের মিটবে। শত্রু মিত্রতে পরিণত হবে। সবার সাথে কিন্তু ভালোবাসা বজায় থাকবে। অপ্রাসঙ্গিকভাবে কিন্তু ঝামেলা কিংবা কলহ কেউ করতে চাইবে, কিন্তু পাশ কাটিয়ে কিন্তু আপনারা উঠবেন। জীবনে বহু প্রাপ্তি, বহু ভালো সংবাদ যেগুলোর জন্য অপেক্ষা করছিলেন এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে পেতে পারেন। আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন একটু মানসিক অবস্থার, শারীরিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। দীর্ঘকালীন কোনো রকমের বিনিয়োগ করতে পারেন।
হঠাৎ করে কিছু অল্প বিনিয়োগও কিন্তু মুনাফা কিন্তু আপনাদের ঘরে আসতে পারে। গুরুজনদের সাথে মতের যাদের অমিল ঘটছিল, মতের মিল ঘটবে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত সম্পত্তি, প্রাপ্ত ভালোবাসা, মান সম্মান বৃদ্ধি হতে পারে। এবং যারা সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সন্তানের কিছু মূল্যবান সিদ্ধান্ত আপনাদেরকে খুব গর্ব দিতে পারে, আনন্দ দিতে পারে। সন্তানের শিক্ষা, উচ্চশিক্ষা কিংবা কর্মক্ষেত্রে সফলতা কিন্তু হতে পারে। তবে কিছু মূল্যবান জিনিস কিন্তু নষ্ট হতে পারে কিংবা খোয়া যেতে পারে, এবং কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতিষ সংক্রান্ত কোনো রকমের কৌতূহল কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। চেম্বারে প্রত্যেককে স্বাগত। চেম্বারে আসতে না পারলে বাড়িতে বসেই একটি চেম্বারে যেরকম পরিবেশ থাকে, অনলাইন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতে পারেন নিজেদের হরস্কোপ বিচার করার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।